একটা সুন্দর সন্ধ্যায় আমাদের সিনিয়র দাদা দিদিরা এনএস প্রাইভেট কলেজে কেটেছে। আজ আমরা তাদের অনেক অনেক স্মরণ স্মৃতির দিন। আমাদের সিনিয়র দাদা দিদিদের আমাদের পথপ্রদর্শক এবং আমাদের জীবনের প্রেরণা। কলেজে কাটানো প্রতিটি মুহূর্ত, ক্লাসের স্মৃতি, ল্যাবের অভিজ্ঞতা আর একসাথে উপস্থিত ছোট বড় নানান অনুষ্ঠান জীবনের সেটা আমাদের সেরা স্মৃতি হিসেবেই থেকে যাবে। এবং তাদের নতুন করে পথ শুরু হচ্ছে আজ। এই পথ হোক আলোয় ভরা, সাফল্য ভরা, আমাদের শুভকামনা রইল। আজ এই মঞ্চে আমরা সকলে মিলে উদযাপন করব আমাদের সিনিয়র দাদা দিদিদের সাফল্যের কাহিনী এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা। সুপ্রভাত সকলকে। প্রথমেই ছায়া ম্যাডাম এবং আজিজ স্যার এবং আমার কলিগদেরকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আমার প্রিয় স্টুডেন্টদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কনভোকেশন শিরোমণি মানে আক্ষরিক অর্থেই তোমাদের এই যে একটা জার্নি, সেটা এখন তোমাদের একটা অন্য পথের দিকে এবার এগিয়ে যাবে, ঠিক আছে? এবং এটা দেখে হয়তো যারা তোমরা পুরনো স্টুডেন্ট তাদের হয়তো মনে হচ্ছে যে একদম যখন ফার্স্ট ইয়ারে যখন তোমরা এলে এই সেমিনারেই তোমাদের একটা এরকম একটা অনুষ্ঠান হয়েছিল, পাশের জনকেও হয়তো চিনতে না, কিন্তু আস্তে আস্তে দেখো সময় যখন এগিয়ে যায় এবং এই সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বলে না যে মানুষের আনন্দের যে সময়গুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কেটে যায়। তো কলেজ লাইফটা হচ্ছে এমনই, যেখানে আমাদের যে সময়গুলো সেগুলো পড়াশোনা এবং সেই সঙ্গে সঙ্গে আদার্স যে সমস্ত অ্যাক্টিভিটিস থাকে, তো সেগুলো করতে করতেই কিন্তু আলটিমেট আমাদের এই সময়টা কেটে যায়। তো এই সময়ের মধ্যে তোমরা যা যা শিখেছো, যা যা এখান থেকে তোমরা যেটা নলেজ গেইন করেছো সেটাকে ইমপ্লিমেন্ট করার একটা সময়। এবং আমাদের এই যে কলেজ, আমাদের প্রতি বছরই এরকম আমরা কনভোকেশন সেরেমনি এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রেশার্স ওয়েলকাম করে থাকি। তো ফ্রেশার্সদেরকে আমি এটাই বলি যে তোমাদের এই যে জার্নি সেটা আমাদের কলেজের কাছে যেন একটা খুব সুন্দর হয়ে থাকে। এই যে তোমাদের এখানে বেশ কিছু দিন কেটে গেল, তোমরা যেটা শিখলে, তোমরা যেটা জ্ঞান প্রাপ্ত করলে এখান থেকে, সেটা ইমপ্লিমেন্ট করে তোমাদের পরবর্তী যে তোমাদের যে এডুকেশন সেক্টর বলো কিংবা তোমরা যারা জব করছো সেটা এনহ্যান্স করা বলো, সেই জায়গাটাতে আমাদের প্রত্যেককে শুভেচ্ছা রইল। উপস্থিত আমার সন্তান তুল্য সকল ছাত্রছাত্রীকে এবং বিশিষ্ট মানুষজনকে রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, আদর ও ভালোবাসা। আজকে এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে খুব গর্ব অনুভব করছি, কারণ
আমাদের এই জীবন যদি জীবনরূপ নদী বলি, এবং সেইখানে যে নদী, প্রবাহমান নদী, ঘাটে ঘাটে করতে করতে সে নির্দিষ্ট লক্ষ্যে সমুদ্রে বা নদীতে গিয়ে মিলিত হয়। আজকে তোমাদের সেই রকমই একটা পর্যায়, যে বলা হয়ে থাকে স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ, জীবনের বীজ বপনের কাল। সেই জীবনের একটা বীজ বপনের কাল পরিসমাপ্তি, এবং সেখান থেকে চাষি যেমন করে শস্য উৎপাদন করে, তোমরাও তেমনি করে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এখানে এসেছিলে তা আজকে পরিপূর্ণতা লাভ করেছে। সেই সম্পূর্ণতা লাভ করাকে উদ্দেশ্য বা লক্ষ্য করেই আজকের এই অনুষ্ঠান। তবে জীবনের পথ তো খুব ছোট নয়। আর আমি মনে করি যে রবীন্দ্রনাথের ভাষায় হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, গীতার সেই চরই বেতিমন্ত্র, তোমাকে আরও এগিয়ে যেতে হবে, আরও উন্নত থেকে উন্নততর জায়গায়। তাই এই শিক্ষা সমাপন করে তুমি আরও উন্নততর জায়গায় পৌঁছবে, এই আশা তো অবশ্যই রাখি। Good morning and very warm welcome to you, the convocation ceremony of NS Private ITI. Now it's a time of celebration. Now it's a time to stepping forward a new journey. As we know that every end is a remark of new journey, and you are now forwarding to a new journey. I know it's not a easy process to achieve their goal, but always remember that if one journey is end, a new better thing or better opportunity will knock your door. Now you are the face of our institute. You are the one who represent NS Private ITI throughout the different sector, through worldwide or through nation or worldwide. I know it's not easy to achieve this journey. You have faced lots of problem, complication, but I am also proud of that. You face this challenge and learn how to deal with this. রাহুল ঘোষের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমাদের মাননীয় ছায়া ম্যাডামকে ডেকে নেব, মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রাহুল ঘোষ। একটা করতালির মাধ্যমে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। এরপরে আমাদের ফিডার থেকেই দ্বিতীয় স্থান গ্রহণ করেছেন সত্যব্রত দে। প্রাইজ তুলে নেওয়ার জন্য আমাদের আজিজ স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। সত্যব্রত দে। করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাবো আমরা। ধন্যবাদ স্যারকে আমাদের এবং সত্যব্রতকেও। এরপরে ফিডার স্থানে আমাদের তৃতীয় স্থান পেয়েছেন মেঘনাথ ঘোষ। মেঘনাথ ঘোষের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমাদের মৌসিম স্যারকে অনুরোধ জানাবো। মেঘনাথ ঘোষ। ওই প্রাইজটা নেওয়ার জন্য আরেকজনকে আসার জন্য অনুরোধ করব। করতালির মাধ্যমে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো। অসংখ্য ধন্যবাদ আমাদের
স্যারকে প্রাইজ তুলে দেওয়ার জন্য। এর পরের গ্রুপে আমরা ডেকে নেব ইলেকট্রিশিয়ান গ্রুপ থেকে। আমাদের ইলেকট্রিশিয়ান গ্রুপের প্রথম স্থান গ্রহণ করেছেন নারুজিতে মাল। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য নব স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। করতালির মাধ্যমে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো। অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের ইলেকট্রিশিয়ান গ্রুপের দ্বিতীয়তম স্থান করেছে সৌভিক হাঁসদা। তার হাতে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করব শাকিল স্যারকে। স্যার আসেন। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব পার্থ স্যারকে। করতালির মাধ্যমে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো। অসংখ্য ধন্যবাদ স্যার। বিরুডুই দাস, তাকে পুরস্কার দেওয়ার জন্য আমি সঞ্জয় স্যারকে ডেকে নেব মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তাদেরকে আমরা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাবো। ধন্যবাদ আমাদের স্যারকে। এরপর ওয়েল্ডার গ্রুপের আমাদের দ্বিতীয় স্থান গ্রহণ করেছেন বিবেক বাউরি। তাকে পুরস্কার দেওয়ার জন্য আমরা মিঠুন স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ওয়েল্ডার গ্রুপ থেকে আমাদের তৃতীয় স্থান করেছে দুজন। তার মধ্যে প্রথম তাকে ডেকে নেব দেবাশিস মণ্ডলকে। দেবাশিস মণ্ডল এবং সৌভিক মাঝি দুজনকেই ডেকে নিলাম। পুরস্কার দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো শুভম স্যারকে। স্যার আসছে। সৌভিক, করতালির মাধ্যমে তাদেরকে সম্বোধন জানাবো আমরা। দেবাশিস আসেনি স্যার, একজন আসেনি স্যার, ওদের সেকশনে একজন আসেনি। এরপরে সার্ভার থেকে আমাদের প্রথম স্থান করেছেন দেবাশিস বাসু। দেবাশিস বাসুকে পুরস্কার দেওয়ার জন্য আমরা ডেকে নেব নব স্যারকে। পুরস্কার দেওয়ার জন্য আমরা ডেকে নেব অভিষেক স্যারকে। করতালির মাধ্যমে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো। দীপঙ্কর, আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছেন স্নেহা দত্ত। আমরা তাকে পুরস্কার জানানোর জন্য দীপঙ্কর স্যারকে ডেকে নেব মঞ্চে আসার জন্য অনুরোধ করব। করতালির মাধ্যমে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পূজা বিশ্বাস। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা সঞ্জয় স্যারকে মঞ্চে ডেকে নেব। পূজা বিশ্বাস, ঠিক আছে। আমাদের এরপর আমাদের সবচেয়ে আবেগময় এবং গর্বের ফাইনাল ইয়ার সার্টিফিকেট বিতরণ পর্ব।
সকল স্যারদেরকে খুবই সম্মান জানিয়ে আমি দু চার কথা বলতে চাই। এনএস প্রাইভেট আইটিআইয়ে 2 বছর আমি কাটিয়েছি। মনে হয় না যে আমার জীবনের মানে আমাদের স্যারগুলো এতটাই হেল্পফুল যে আমাদের সমস্ত কিছু গাইড করে আমাদের স্যার মানে এই নয় যে স্যার আমাদের কোনো প্রবলেমেই আমাদেরকে ফেস করতে দেয়নি। যে কোনো প্রবলেম হয়েছে সেটাই স্যারদেরকে জানিয়েছি, সেটাই স্যার আমাদেরকে উদ্ধার করে দিয়েছে। তবে স্যারদেরকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। তবে এই 2 বছরের মধ্যে যে কী করে কেটে গেল সেটাই আমি নিজেই বুঝতে পারছি না। তবে খুবই খারাপ লাগছে যে আমাদের সকল স্যারদেরকে হয়তো আর সেইভাবে দেখা হবে না। তো স্যারের প্রতি আমার ভালোবাসা সবসময় রইল, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे।